হৃদরোগ বা হার্ট ডিজিজ আপনার হৃদয়ের পেশি, ভাল্ব বা ছন্দকে প্রভাবিত করে। স্বাস্থ্যকর জীবনযাত্রার পছন্দগুলোর সাথে হৃদরোগের অনেক ধরনের প্রতিরোধ বা চিকিৎসা করা যেতে পারে বলে মনে করেন হৃদরোগ বিশেষজ্ঞরা। স্বাগত সার্ভিয়ার হার্টের সমস্যা ও সমাধান অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা শম্পা। আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার এম এ বাকি এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও স্বাগত জানাচ্ছি। আপনারাও ফোনে অংশ নিতে পারেন আমাদের এই হার্টের সমস্যা সমাধান অনুষ্ঠানে। যে দুটি নম্বরে ফোন করতে পারেন, স্ক্রিনে দেখানো হচ্ছে নম্বর দুটি, আমি মুখেও বলে দিচ্ছি। 09-666-777-311 অথবা 02-222-9238 এই নম্বরে ফোন করে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। ডাক্তার এম এ বাকি, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। হৃদরোগের অন্যতম কারণ বা যদি ঝুঁকি বলে থাকি, সেটির একেবারে প্রাথমিক ব্যাপারটি হচ্ছে যে উচ্চ রক্তচাপ। একটু উচ্চ রক্তচাপ সম্পর্কে বলবেন যে মানুষজন সাধারণত যারা এখনও এই রোগে বা এই সমস্যায় আক্রান্ত হয়নি, তারা কিভাবে বুঝবে যে তারা ঝুঁকিতে আছে বা তিনি একজন উচ্চ রক্তচাপের রোগীতে পরিণত হয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আরও আমাকে খুব স্পেসিফিকভাবে প্রশ্ন করেছেন। তো আসলে এই যে হৃদরোগ, আপনি যে কথাটা বললেন যে সার্ভিয়ার হৃদরোগ এবং এর সমস্যা, হৃদরোগ আসলে অনেক বড় ব্যাপার। হার্টের অনেক ধরনের রোগ হয়। আর আসলে আমরা যে রোগটাকে খুব বেশি ফোকাস করি মানুষের কাছে, এবং আপনি জানেন যে গত 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস ছিল, এবং আমাদের আজকের প্রোগ্রাম বোধহয় সেটারই একটা ধারাবাহিকতা। অনেকগুলি হার্টের প্রোগ্রাম হচ্ছে জনগণকে সচেতন করার জন্য। 2000 সাল থেকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এটা 29শে সেপ্টেম্বর বিশ্ব ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবস পালন করে। বাংলাদেশও তাল মিলিয়ে পালন করছে। হ্যাঁ, সারা বিশ্বে হচ্ছে, প্রায় জাতিসংঘভুক্ত যে সকল দেশ, সব দেশেই পালিত হচ্ছে। এবং এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে কি, যে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ফোকাস করা হয় হার্ট এবং হার্টের রক্তনালীর ব্লক সম্পর্কে। ইংলিশে এটাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিও মানে হলো হার্ট, আর ভাস্কুলার মানে হলো রক্তনালী। আপনি জানেন যে সমস্ত রক্তনালী মাথার থেকে পা পর্যন্ত হার্টের সঙ্গে কানেক্টেড। সো হার্ট পাম্প করছে, সমস্ত জায়গায় রক্ত যাচ্ছে। আবার হার্ট যখন প্রসারিত হচ্ছে, সমস্ত জায়গা থেকে ব্লাড হার্টে চলে আসছে। এবং আপনি খুব অদ্ভুত ব্যাপার, একটু খুব চোখ বন্ধ করে চিন্তা করলে হার্ট এই কাজটা কিন্তু করে মিনিটে 72 বার। তারপরে এক সেকেন্ডেরও কম সময় আর কি। খুব যদি নর্মাল একটা মানুষ থাকে তাহলে 0.8 সেকেন্ডে এই একটা চক্র হয়ে যায়। তার মানে হার্ট একবার প্রসারিত করে ব্লাড নিচ্ছে, তারপরে সংকোচন করে ব্লাড ডেলিভারি দিচ্ছে। ব্লাড যখন চলে যাচ্ছে তখন এই যে শত শত হাজারো হাজারো মিলিয়ন রক্তনালীর গায়ে যে একটা প্রেশার, এটাকে বলে রক্তচাপ। উচ্চ রক্তচাপ না, এটা একটা রক্তচাপ, স্বাভাবিক চাপ যেটি হয়ে থাকে। তো এখন আবারও বলি যে এই যে ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হচ্ছে, এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে কি, যে অনেকগুলি প্রিভেন্ট করা যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আসলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই দুটোই পড়ে। তার মানে হার্ট থেকে হার্ট অ্যাটাক, আর হার্টের রক্তনালী ব্লক থেকে তো হার্ট অ্যাটাক। আর এই রক্তনালী যখন ব্রেনে কোনো সমস্যা করে, ব্রেনের রক্তনালী যখন ব্লক হয় তখন ব্রেন স্ট্রোক, যখন এটা ফেটে যায় তখন ব্রেন হেমোরেজ। তো ইন্টারেস্টিং হলো যে এইটা সারা বিশ্বে একটা হিসাব আছে, 1,80,00,000 লোক সারা বছর কিন্তু শুধু এই দুটো ডিজিজে মারা যায়। এবং বলা হয় যে সারা পৃথিবীতে যে মৃত্যু তার 30% কিন্তু এই দুটো ডিজিজ, তার মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ। বাংলাদেশের চিত্রটি আসলে কেমন? আমাদের কি স্পেসিফিক কোনো এই বিষয়ে গবেষণা আছে এখন পর্যন্ত? না, আমাদের ওই বিদেশের সঙ্গে মিলিয়ে আমরা এটা পাই, এবং আমাদের দেশেও কিন্তু এরকম। এবং ইন্টারেস্টিং হলো যে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ কিন্তু বিগত বছরগুলিতে, মানে আমি বিশেষ করে আমি যেহেতু কার্ডিওলজিস্ট, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, এবং হার্টের রক্তনালী ব্লক যেখান থেকে হার্ট অ্যাটাক, এটা গত 15-20 বছর সাম্প্রতিককালে এটা অনেক বেড়ে গেছে বাংলাদেশে। আমাদের যদিও বেস লেভেল থেকে কোনো নাই, ডাটা ওইরকম নাই, কিন্তু আমরা হসপিটাল বেস যে ডাটা পাই,
আগে মানে যখন আমরা মেডিকেল পাস করছি তখন বলা হতো যে হার্টের রক্তনালী ব্লক, হার্ট অ্যাটাকটাই বলি আর কি, এটা 5 দশকের ডিজিজ, মানে ডিজিজ অফ দ্য 5th ডিকেড। মানুষের যখন 50 বছর পার হয় তখন হার্টের ব্লক হয়। কিন্তু এটা কমতে কমতে এখন আপনি শুনে আশ্চর্য হবেন যে 30 থেকে 40 বছরের মধ্যে প্রচুর রোগী পাওয়া যায়। এবং একসময় বলা হতো যে মেয়েদের হার্টের ব্লক পুরুষের চেয়ে মানে 1:5, 5টা পুরুষ হলে একটা মেয়ে হয়, সেটাও এখন দেখছি মেয়েরা আগে যাচ্ছে। জি, আমরা আরো শুনবো চমৎকারভাবে এই হৃদযন্ত্রের যে কার্যক্রমগুলো আছে মানবদেহে, চমৎকারভাবে বলছিলেন, আমরা শুনবো। তবে একজন দর্শকের কথা শুনে আসতে হবে, তিনি আছেন আমাদের সঙ্গে। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, বয়স এবং জানিয়ে সমস্যার কথাটি বলতে পারেন। আমি টাঙ্গা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইকবাল। আমার আম্মুর সমস্যার জন্য আমি ফোন দিছি। জি বলুন। আমার আম্মুর বুকে মানে এটা আপনার কন্টিনিউ আসছি না, দেখা যায় 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বুক ধরপড় করে, মানে আপনার কাঁপে অনেকটা, কাঁপার কারণে শরীর অনেকটা, বাট আপনার ওই আমি দুঃখিত, আমি আপনাকে একটু আস্তে শুনতে পাচ্ছি, আপনি কি আরেকটু জোরে বলবেন? ও আচ্ছা, আমি আম্মুর সমস্যা, বুক ধরপড় করে, বুক কাঁপে, আপনার সেটা হতে পারে 1 মাস পর, সেটা হতে পারে 2 মাস পর। তারপরে আপনার যখন আমরা নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই, তখন ওইটা থাকে না, দেখা যায় যে খুব তাড়াতাড়ি চলে যায়, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে। যখন হসপিটালে যাই তখন এই সমস্যাটা দেখা যায় না বা কোনো কিছু ধরা পড়ে না। এটা কি কারণে হয় আমি আজ পর্যন্ত খুব সলিউশন পাইনি। জি, আপনার মায়ের বয়সটি বলবেন কি? 45। আর অন্য কোনো সমস্যা, ডায়াবেটিক্স বা আর অন্য কোনো সমস্যা আছে কি? না, মোর আল্লাহর রহমতে আরবিটিএস নাই। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। ডাক্তার তৌহিদুল হককে অনুরোধ করব যদি কোনো প্রশ্ন থাকে করে সমাধানটি দেওয়ার জন্য। দেখুন প্রিয় দর্শক কিন্তু বলে দিয়েছেন তার মায়ের বয়স 45। জি, এবং মায়ের একটি দারুণ সিমটমের কথা বলেছে, যেটি হার্টের রোগীরা সাধারণত প্রকাশ করে থাকে। কেউ বলে প্যালপিটেশন হচ্ছে, কেউ বলে ধরপড় করছে, কেউ বলে বুকের মধ্যে অস্থিরতা হচ্ছে, একজন এক একভাবে প্রেজেন্ট করে। ন্যাচারালি প্যালপিটেশন ওয়ান অফ দি সিমটম অফ দি হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের যে কয়টা সিমটম, একটা হলো বুক ব্যথা, একটা হলো বুকে ধরপড়, অস্থিরতা। কেউ বসা থাকলেও হতে পারে, চলাফেরা করলেও হতে পারে, আপস্টার বা সিঁড়ি দিয়ে উঠছে সেটাও হতে পারে। তৌহিদুল হক একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আরেকজন দর্শক অপেক্ষা জি, আছে, জি। তার ফোনটি একবারে নিয়ে নিতে চাই। দর্শক, নাম, বয়স, সমস্যা বলে সমাধানের জন্য বলতে পারেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন, সমস্যার কথাটি বলতে পারেন। জি, আমার নাম আজিজুর রহমান, আমি কেরানীগঞ্জ থেকে বলছি। জি, আমার সমস্যা হলো 2003 সালে আমার হার্টের সমস্যা ধরা পড়ে। আমার ইসিজিতে সমস্যা ধরা পড়ে। তো তখন ডাক্তার আমাকে ক্লোকডিল প্লাস, নিডোকার্ড আর হলো টিচিনো-20 এগুলা খাওয়ার জন্য দিচ্ছে। আমি বিগত মনে করেন যে 18-19 বছর যাবত এই ওষুধগুলা খাইতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি এখনো নিয়মিত খাচ্ছি। এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না এগুলা খাওয়ার পর, আমি কি এগুলো এখন বন্ধ করে দিতে পারবো? জি, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, কারণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডাক্তার এম এ বাকি আপনি যদি সংক্ষেপে উত্তরটি দিয়ে দিতেন ওনাকে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, এই প্রোগ্রামে আপনি প্রশ্ন করেছেন। আপনি 2003 সম্ভবত 3 থেকে যে ওষুধগুলি খাচ্ছেন, এই ওষুধগুলি টোটালি হার্টের রক্তনালী ব্লক হলে ডাক্তার সাহেবরা প্রাথমিক পর্যায়ে দিয়ে থাকেন। তো যিনি আপনাকে এটা প্রেসক্রাইব করেছেন, তিনি আপনাকে পরীক্ষা করে সে সময় হয়তো যে সীমিত আকারে ওনার কাছে যে পরীক্ষা নিরীক্ষা ছিল সেটুকু পরীক্ষা করে উনি মনে করেছেন যে হার্টের রক্তনালী ব্লক আছে, তবে সেভাবে উনি ওষুধ দিয়েছেন। কিন্তু আপনি কিন্তু আর ফলো আপ করেননি। হার্টের রক্তনালী ব্লকের যেহেতু আপনি ওষুধ খাচ্ছেন, আপনার হার্টের রক্তনালী কতটুকু ব্লক আছে এটা কিন্তু জানা জরুরি। এবং আপনি কিন্তু কোনো ফলো আপ না করে দীর্ঘ 18 বছর ধরে খেয়ে যাচ্ছেন। ওষুধেরও কিন্তু একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তো আপনার যে ডায়াগনোসিস মানে রোগের খুব পরিষ্কার একটা ডায়াগনোসিস কিন্তু হয়নি, যেহেতু আপনি বলছেন যে শুধু ইকো করছে বা ইসিজি করছে। হ্যাঁ, হার্টের রিয়েলি ব্লক আছে কি না এটা ইসিজি বা ইকোতে একটা পর্যায়ে বোঝা যায়, আবার একটা পর্যায়ে বোঝা যায় না। তো ওটা বোঝার জন্য আবার ইটিটি মানে এক্সারসাইজ ইসিজি করলে আবার কিছুটা বোঝা যায়। এবং তারপরে প্রয়োজন হলে সে ডাক্তার সাহেব চিন্তা করবে ওই ইটিটি করার পরে যে আমরা অ্যানজিওগ্রামে যাব কি না।
যেহেতু লং টার্ম আপনি 18 বছর ধরে হার্টের ওষুধগুলি খাচ্ছেন, আমার মনে হয় যে এটা কনফার্ম নিশ্চিত হওয়া উচিত। আপনি একটা প্রশ্ন করেছেন যে এখন কোনো অসুবিধা নাই, আপনি ওষুধ ছেড়ে দিবেন কি না। তাহলে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করলে উনি আপনার ইসিজি, ইকো অ্যান্ড ইটিটি করে আপনাকে বলতে পারবে যে আপনি ওষুধ কন্টিনিউ করবেন কিনা অথবা আরো সামনে অগ্রসর তার মানে হবেন কিনা। অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে অবশ্যই। সরাসরি তিনি দেখা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যা দরকার হয় বিভিন্ন করিয়ে আমাদের খুব তারপরে লিমিটেড পরীক্ষা জি, আছে, জি। কিন্তু এইভাবে ওষুধ যেগুলো না আসলে খেয়ে দরকারি। বা ওষুধ বন্ধও করা উচিত হবে না। জি ডক্টর তৌহিদুল হক, আমরা আগের প্রশ্নটির উত্তরে যদি ফিরে যাই। যে কথাই বলছিলাম, প্যালপিটেশন। প্যালপিটেশন আসলে অনেকগুলো কারণ হতে পারে, হার্টের রোগ তার একটি। কখনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও আসতে পারে, কখনো হরমোনের সমস্যার কারণে আসতে পারে, কেউ মনে করেন কিছু কিছু রোগের কারণেও আসতে পারে। এখন যে মাঝে মাঝে প্যালপিটেশন আসছে, হার্টের মধ্যে একটি রোগ আছে আমরা বলি এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ধরপড় শুরু হয়ে গেল, কিছু রুগী এমন এক্সপার্ট হয়ে যায়, ধরপড়টা শুরু হওয়ার সাথে সাথে বাইরের থেকে একটা ইঞ্জেকশন পকেটে করে কিনে নিয়ে আমাদের হাসপাতালে চলে আসে, স্যার আমার ওইটা হচ্ছে, এই ইঞ্জেকশন নিয়ে আসে, আমাদের দিয়ে দেন। দিস ইজ দি রিয়েল পিকচার। আসলে বুকের প্যালপিটেশন হলে এর পিছনে কি কারণ আছে, আগে কারণটা ধরতে হবে। এই প্যালপিটেশন যখন ধরা যাচ্ছে না, তাহলে ওনার জন্য সবচেয়ে শ্রেয় সিদ্ধান্ত যে একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো একটি ইসিজি পরীক্ষা, একটি ইকো পরীক্ষা, এতেও ধরা পড়ছে না। ওনারা বলেছেন যে হাসপাতালে নেওয়ার পর কিন্তু তিনি ভালো ভালো হয়ে হয়ে যাচ্ছেন। যাচ্ছেন। তার মানে হাসপাতালে যেহেতু গিয়েছেন, নিশ্চয়ই এই এর ইনভেস্টিগেশন বাইরেও কিছু পরীক্ষা আছে, এর বাইরেও যেমন 24 আওয়ার্স ইসিজি বলে, কেউ 48 আওয়ার্স ইসিজি করে। তো এই ইসিজি করার মধ্যে আমরা বুঝতে পারি যে প্যালপিটেশনের কোনো কারণ আছে কিনা। কখনো কখনো প্যালপিটেশন হয়ে অজ্ঞানের মতো হয়ে যায়, কেউ ঘেমে যায়, কেউ বলে না প্যালপিটেশনের সাথে শ্বাসকষ্ট হচ্ছে। এর পিছনে আসলে রিয়েল পিকচারটা কী কারণে হচ্ছে, কারণ ধরে আমাদের চিকিৎসা দিতে হয়। তো প্যালপিটেশন কখনো হরমোনের সমস্যা হতে পারে, হ্যাঁ, কখনো অন্য অন্য হার্টের রোগে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কারণটা, যেমন একটি ইকো করা দরকার আছে, 24 আওয়ার্স হল্টার বললাম, বা 48 আওয়ার্স হল্টার করে আমরা ডিটেক্ট করি কি কারণে হচ্ছে। প্রাথমিকভাবে তাকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞর সঙ্গে বসেই আসলে কারণটি খুঁজতে হবে, সমস্যাটির সমাধান করতে হবে। আপনাদের সঙ্গে আরো কথা হবে, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে। সার্ভিয়ার হার্টের সমস্যা ও সমাধান অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সার্ভিয়ার হার্টের সমস্যা ও সমাধান অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম এ বাকি এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদুল হক। জনাব তৌহিদুল হক, আপনার কাছে এবার একটু জানতে চাইব যে যারা এই উচ্চ রক্তচাপে ভুগছেন বা হৃদরোগী যারা আছেন, তাদের আসলে ভালো থাকার জন্য পরামর্শ কি থাকবে? দারুণ একটি প্রশ্ন করেছেন, সময় উপযোগী। মাত্র বিশ্ব হার্ট দিবস পালন হলো পৃথিবী সহ বাংলাদেশে। প্রফেসর বাকি সাহেব কিন্তু প্রথমেই বলছে, বিশ্ব হার্ট দিবসের একটি প্রতিপাদ্য থাকে এবং একটি টার্গেট থাকে, ইউজ হার্ট টু কানেক্ট, অর্থাৎ হৃদয় দিয়ে আপনার হৃদয়ের চিকিৎসা করতে হবে। কারণ বিশ্বে দেখা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এটি নাম্বার 1 কিলার হয়ে যাচ্ছে। তো এই আমাদের যত বড় বড় মনীষী আছে সমস্ত পৃথিবীতে, তারা 2000 সালে বসে চিন্তা ভাবনা করলো কীভাবে এটা কমাতে হবে। এই টার্গেট নিয়ে তারা 2012-তে সিদ্ধান্তে আসলো যে 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করলে আমরা মানুষের মধ্যে একটা জনসচেতনতা বৃদ্ধি করতে পারবো। হাউ টু প্রিভেন্ট। আপনি চিন্তা করেন, প্রত্যেক রোগেরই কিন্তু 5 দিন 7 দিন 10 দিন ওষুধ খেলে ভালো হয়ে যায়। হার্টের রোগী কিন্তু ইনভেস্টিগেশনের পয়সা খরচ হয়। জি, তৌহিদুল হক, এই বিষয়তে একটু জিনিস জানতে চাইবো। কিছুক্ষণ আগে আমরা যে ফোন পেয়েছিলাম, যিনি 18 বছর ধরে একই প্রেসক্রিপশন, ওনার ভাষ্যমত আমরা তাই বুঝতে পারলাম। এই যে দিনের পর দিন একই ধরনের ওষুধ খেয়ে যাওয়া, এই জিনিসটা কতটা যুক্তিযুক্ত, এদিকে আলোকপাত করবেন কিনা? এই পয়েন্টে আসছি। জি, আপনি লং টার্ম ওষুধ খেতে হবে, ওষুধের সাইড ইফেক্ট যেটা বাকি সাহেব বলেছে, আবার এতদিন ওষুধ খাওয়া দরকার আছে কিনা, এর সাথে অন্য অন্য ঝুঁকি বেড়ে যায়। সুতরাং আবার পরীক্ষা নিরীক্ষা এটিও কিন্তু ব্যয় সাপেক্ষ। আপনাকে এই যে মৃত্যুর ঝুঁকি বেশি এখন নাম্বার 1, এটাকে কীভাবে আমরা রিডিউস করতে পারি, এই হলো আমাদের টার্গেট। সেই জন্য 29শে সেপ্টেম্বরকে বিশ্বে হার্ট দিবস পালিত হয়। এর একটাই মূল কারণ, আগে যেমন ইনফেকশাস ডিজিজ, ক্যান্সার, এটা ছিল ডেথ রেট নাম্বার 1, সেটা ঘুরে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ নাম্বার 1 কিলার হয়ে গেছে। এখন তাহলে আমাদের উচিত হবে কিভাবে কমাইতে পারি, প্রিভেন্টিভ ওয়েটা কি। প্রিভেন্টিভ হলে কি, ভেরি সিম্পল, ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকতে হবে নাম্বার 1। নাম্বার 2 হলো, দেখুন প্যান্ডেমিক পিরিয়ডে আমরা ঘরে বসে থাকতাম, বেরোতে পারতাম না। কি হতো, আমরা ফ্যাটি ওবেস, সারাদিন বসে খেতাম,
আর করোনা ভয়ে বাসায় বসে থাকতাম, তাহলে আমাদের রোগ হওয়ার সম্ভাবনা যাদের আছে তাদের বেড়ে যাবে, আর যাদের নাই তাদের হবে। তাহলে আমরা ধর্মীয় অনুশাসনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অজু করি, আমরা অনেক কিছু কিন্তু আমরা ফেলে একেবারে দিতে পারবো। শেষ দিকে চলে আমরা এসেছি। ডায়াবেটিস কন্ট্রোল যদি করি, আমরা হাইপারটেনশন যদি বাকি কন্ট্রোল করি। পরামর্শগুলো ডাক্তার এম এ বাকের কাছ থেকে শুনতে চাইবো। ওনার পরামর্শের সঙ্গে আপনি কিছু যুক্ত করতে আমি চান বুঝছি কিনা? যে সময় খুব কম, আমি খুব জি। আমি আমার দর্শকদের জন্য খুব সিম্পলি যেটা বলি যে হার্টের রক্তনালী ব্লক বা ব্রেন স্ট্রোক থেকে বেঁচে মানে আমাদেরকে আমরা যদি এখান থেকে রক্ষা পেতে চাই, যে কারণে এত কথাবার্তা, সেটা হলো যে আগে থেকেই আমাদেরকে সময় মতো প্রেশার কন্ট্রোল করতে হবে। আপনি প্রথমে বলছেন যে আমরা কীভাবে বুঝবো, প্রেশার বোঝার একমাত্র নিয়ম হলো টাইম টু টাইম কন্ট্রোল করা, টাইম টু টাইম চেক করা। এটা আমাদেরকে কিন্তু পিরিয়ডিক্যালি চেক করতে হবে। নাম্বার 2, পিরিয়ডিক্যালি ডায়াবেটিস চেক করতে হবে, কারণ অনেক সময় ডায়াবেটিস অ্যান্ড প্রেশার সাইলেন্টলি চলে আসে। আবারও বলি, হার্টের রক্তনালী ব্লকের 4টে উপাদান: প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, হাই কোলেস্ট্রল। ঠিক আছে, হাই কোলেস্ট্রলের সঙ্গে খাদ্যের অভ্যাসগুলি জড়িত আছে। সো খাদ্যদ্রব্যের ব্যাপারে আমাদের প্রথম থেকে, এবং এখন বলা হয় যে তরুণ বয়স থেকেই, বরং শিশু না, তরুণ বয়স থেকেই কিন্তু আমাদেরকে কিন্তু ওই ফ্যাটি ডায়েট বা এই ধরনের যে ফ্যামিলি লেভেলে কিন্তু এক ধরনের শিক্ষা চালু করা উচিত। কারণ আপনি ছোটোর থেকেই কিন্তু হার্টের রক্তনালী ব্লকের আভাস শুরু হয়, যেটা যে 30-40 বছর বয়সে ব্লক হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং আর্লি ডায়াগনোসিস করে, উচ্চ রক্তচাপকে ডায়াগনোসিস করে এটা আপনার কন্ট্রোলের মধ্যে রাখা। ডায়াবেটিস আপনার রেগুলার চেক আপের মাধ্যমে যখনই ধরা পড়লো তখন থেকে এটাকে ওয়েল কন্ট্রোল করা। ওয়েল কন্ট্রোল কী করে সেটা তো আমাদের দর্শকরা জানেন, যে ওষুধ, এক্সারসাইজ, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ। কোলেস্ট্রল রেগুলার ফ্যাশনে বছরান্তকে 2বার কোলেস্ট্রলটা চেক করা। আমরা ইউজুয়ালি আমাদের জনগণের ভিতরে একটা ধারণা আছে যে অসুবিধা নাই সুতরাং আমি চেক করবো না। নো, আপনাকে ভালো থাকতে হলে আগে থেকে চেক করতে হবে, কারণ এটা সাইলেন্ট এগুলি। জি, এবং ধরা পড়ার পরে অবশ্যই যেটা আরেকটা বলছিলেন যে শেষে কালে একটু নিয়ন্ত্রণে। বলে দিই, জি জি ধূমপান মারাত্মক ব্যাপার। জি। আরেকটা আছে যে যাদের কারো, অনেকে বলে যে আমি এগুলো কিচ্ছু করে না ডাক্তার সাহেব, তাহলে জেনেটিক্স। আজকের মতো এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদের। এই ছিল আজকের সার্ভিয়ার হার্টের সমস্যা সমাধান অনুষ্ঠানে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।